হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা আর একটা সেক্টরের অ্যানালিসিস, এবং এই সেক্টর থেকেও আমরা 3টে কি 4টে স্টককে তুলে নেব ফিউচারে সুইং ট্রেডিং করার জন্য। আমার ধারণা যে আপনারা প্রত্যেকে এই সুইং ট্রেডিংয়ের যে স্টকগুলো নিয়ে ডিসকাশন করছি আমি, এই প্রত্যেকটা স্টককে আপনারা নোট করে রাখছেন, এবং এটা যদি আপনারা না করে রাখেন তাহলে অবশ্যই করে রাখুন, কারণ যারা ম্যানুয়াল মেথডে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই সেক্টরগুলো এই সেক্টরগুলোর মধ্যে যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। এবং যদি আপনি এই মেথডটা ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা প্রফিটেবল জায়গায় থাকবেন। তো যারা আমার টেকনিক্যাল অ্যানালিসিস বা যে মডেলটা আমি বানিয়েছি এই মডেলটা যারা দেখেননি তারা সুইং ট্রেডিংয়ের যে কোর্সটা আছে, অর্থাৎ যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নিন। আদারওয়াইজ আপনার পক্ষে কিন্তু পুরো বিষয়টা বোঝা সম্ভবপর হয়ে উঠবে না। যাই হোক, তো আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে, আজকে যে সেক্টরটা নিয়ে ডিসকাশন করব সেটা আর কিছুই না, সেটা হচ্ছে জাস্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টর। এখন আমরা যদি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরের দিকে তাকাই তাহলে কয়েকটা মেন প্লেয়ার রয়েছে। একটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট লিমিটেড। জিএর সাথে কিছুদিন আগে সোনির একটা বড় ডিল হয়েছে, এবং সোনি পিকচার্স এবং জি এন্টারটেনমেন্ট এই দুটো কিন্তু বেশ বড়োভাবে একটা সুন্দর জায়গায় এসছে। এটা 2020-21 সালের নাগাদ সম্ভবত ওই কোলাবোরেশনটা হয়েছিল, এবং এটা হওয়ার পর এরা কিন্তু এদের কাছে একটা ভালো মার্কেট ক্যাপের কোম্পানিতে ফর্ম করেছে, এবং 25,000 কোটি টাকা জি এন্টারটেনমেন্টের টোটাল এই মুহূর্তের মার্কেট ক্যাপ। এবং নেক্সট যে কোম্পানিটা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে সান টিভি, এরও মোটামুটি 24,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। মূলত সাউথ ইন্ডিয়াতেই বেশি চলে এই সান টিভি। তো সান টিভির নেটওয়ার্কও যথেষ্ট ভালো নেটওয়ার্ক, এবং সান টিভির মার্কেট ক্যাপও আপনি যদি দেখেন যথেষ্ট ভালো একটা মার্কেট ক্যাপ আছে, রাইট? তো সোনি, জি এন্টারটেনমেন্ট এবং সান টিভি এরা দুজন হলো এই মিডিয়া বিজনেসের মূলত লিডার। এবং তারপরে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে পিভিআর আইনক্স। পিভিআর আইনক্স বলতে এর আগে এটা দুটো কোম্পানি ছিল, পিভিআর এবং আইনক্স, কিন্তু পরবর্তীকালে আইনক্স এবং পিভিআর মার্জ করে গিয়ে এখন পিভিআর আইনক্স তৈরি করেছে। এবং এটা মূলত মাল্টিপ্লেক্সের বিজনেস করেন, এবং যে সমস্ত আপনার ফিল্ম ডিস্ট্রিবিউশনের যে বিজনেসটা আছে সেটা মূলত পিভিআর এবং আইনক্সের বিজনেস। ইন ফিউচার গিয়ে যে আমাদের মাল্টিপ্লেক্সের বিজনেসটা রয়েছে, এই মাল্টিপ্লেক্সের বিজনেসটাকে যদি ডমিনেট করবে একমাত্র কিন্তু পিভিআর এবং আইনক্স, বিকজ এটার একটা মনোপলি বিজনেস আপনারা বলতে পারেন, কারণ এছাড়া আর মাল্টিপ্লেক্সে কিন্তু বড় সেরকমভাবে প্লেয়ার নেই। যদিও ওই সিনেম্যাক্স এইগুলো কয়েকটা আছে, বাট তাদের থেকে এর কিন্তু মার্কেট ক্যাপ অনেক বেশি, এবং যথেষ্ট ভালো একটা মানে অর্গানাইজেশন তারা ফর্ম করে নিয়েছে আফটার মার্জিং পিভিআর অ্যান্ড আইনক্স। ওকে, এবং তারপরের যে কোম্পানিটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে টিভি18 ব্রডকাস্ট লিমিটেড। এটা কিন্তু মুকেশ আম্বানির কোম্পানি। তো টিভি18 ব্রডকাস্ট লিমিটেড যেটা রয়েছে তার মধ্যে ওই সিএনবিসি, টিভি18 এর যত চ্যানেলসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু এর মধ্যে পড়ছে, এবং এর মার্কেট ক্যাপ মোটামুটি হচ্ছে 7,500 কোটি টাকার মতো। তো এই হচ্ছে টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রি, এবং মূলত আমরা এই 4টে কোম্পানিকেই মূলত ট্র্যাক করার চেষ্টা করব, এবং এই 4টে কোম্পানি কিন্তু এর একদম টপ মোস্ট জায়গায় রয়েছে। যদিও এই ইন্ডাস্ট্রির মেইন যে রেভিনিউটা আসে সেই রেভিনিউটা মূলত আসে কিন্তু ডিস্ট্রিবিউশন বিজনেস থেকে, অর্থাৎ আপনার কিছুটা পরিমাণ আসে অ্যাডভার্টাইজমেন্ট থেকেও। তো অ্যাডভার্টাইজমেন্ট এবং এই যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে থেকেই মূলত এই ইন্ডাস্ট্রিটা পরিচালিত হয়। যদি আপনি মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সেক্টরের মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে আপনার এই 4টে কোম্পানিকে কেবলমাত্র ট্র্যাক করার প্রয়োজন। এটা গেল হচ্ছে সম্পূর্ণভাবে একটা ফান্ডামেন্টালি যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সেই সিচুয়েশনটার আমি ডিসকাশন করলাম। এরপরে আমরা এর টেকনিক্যাল ডিসকাশনের দিকে যাব। তো টেকনিক্যাল ডিসকাশনে গেলে প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট লিমিটেড। জি এন্টারটেনমেন্ট লিমিটেডকে যদি আমি আমার ফরম্যাটের মধ্যে ফেলি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এর মধ্যে এন্ট্রি ছিল আমার 197 টাকায়, এরকম একটা জায়গা করে, মানে মূলত এই জায়গাটা করে 200 টাকার কাছাকাছি জায়গায় এন্ট্রি ছিল। এবং
তারপর থেকে এ জাস্ট সামান্য একটু র্যালি দিয়েছে, এবং সামান্য নয়, র্যালিটা যথেষ্ট ভালো, 40% অবধি গিয়েছিল, বাট এই মুহূর্তে কিন্তু এর মধ্যে মোমেন্টাম হারিয়ে গিয়েছে। মোমেন্টাম হারিয়ে গিয়েছে কথাটা বলার অর্থ আরএসআই কিন্তু অনেকটা নিচে রয়েছে, যদিও সুপার ট্রেন্ড ওকে সাপোর্ট দিচ্ছে, এবং এটা কিন্তু বেঞ্চমার্ক যে ইন্ডেক্স আছে অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ 55 তাকে কিন্তু বিট করে রয়েছে। তো সুতরাং এর মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে মোমেন্টাম আসতে পারে, এবং জি এন্টারটেনমেন্ট লিমিটেড যেহেতু মার্কেটকে ডমিনেট করে, অর্থাৎ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরকে ডমিনেট করে, সেহেতু জি এন্টারটেনমেন্ট লিমিটেড কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে দেখেন অর্থাৎ প্রাইস অ্যাকশনের দিকে দেখেন, তাহলে এটা খুব ভালো একটা ব্রেকআউট রেঞ্জ 280 টাকা। এই ব্রেকআউট রেঞ্জের উপর ব্রেকআউট ট্রেডাররা ট্রেড করবে, কিন্তু আমার সিস্টেম কিন্তু আপনাকে মোটামুটি এই 200 টাকার কাছাকাছি জায়গাতে এন্ট্রি করার একটা সুযোগ দিয়েছে, রাইট? এবং তারপরে এইগুলো কিন্তু পজিশন অ্যাড করার সুযোগ। লেটস সি যে কী সিচুয়েশন দাঁড়াচ্ছে। যদি 280 টাকার উপর ক্রস করে তাহলে কিন্তু এর মধ্যে ব্রেকআউট ট্রেডাররাও এন্ট্রি নেবেন, এবং সেক্ষেত্রে কিন্তু জি এন্টারটেনমেন্ট লিমিটেডের মধ্যে একটা ভালো বুলিশনেস কিন্তু দেখা যাবে। ওকে, বাট আমি এই মুহূর্তে ফ্রেশ রেকমেন্ডেশন করছি না কাউকে এন্ট্রি নেওয়ার, যদিও আমি রেকমেন্ডেশন করতেও পারি না অ্যাজ পার সেবি রুল। যাই হোক, নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে সান টিভি নেটওয়ার্ক। আমরা সান টিভি নেটওয়ার্কের দিকে দেখি। সান টিভি নেটওয়ার্ক লিমিটেড। সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের কথা যদি আমরা ভাবি, ওই একই সময়ে মোটামুটি এই জায়গায় 456 টাকা রেঞ্জে কিন্তু এন্ট্রি করার একটা সুযোগ দিয়েছিল, এবং বর্তমানে ও কিন্তু হায়ার হাই বানাতে গিয়েছে। এই জায়গাটা যদি আপনারা দেখেন, এই জায়গায় দেখুন ব্রেকআউট, যে জিনিসটা আমি জি এন্টারটেনমেন্টে দেখাচ্ছিলাম, এই জায়গায় যখন এসছে তখন কিন্তু ব্রেকআউট ট্রেডাররা ঢুকে এটাকে আর একটা পুশ দেবে, রাইট? দেখুন এইখানে এই যে রেঞ্জটা তৈরি হয়েছে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে কিন্তু ব্রেকআউট ট্রেডাররা এখানে কিন্তু ঢুকে তারপরে কিন্তু সুপার ট্রেন্ডের সাপোর্ট নিচ্ছে। এখন এর মধ্যে যথেষ্ট পজিটিভনেস রয়েছে অ্যাজ পার রিলেটিভ স্ট্রেংথ, বাট মোমেন্টাম কিছুটা হারিয়ে গেলেও লাস্ট দিন একটা বড় শার্প মোমেন্টামের জন্য এর মধ্যে মোমেন্টাম পুনরায় ফেরত আসতে চলেছে। তো সান টিভি নেটওয়ার্কের ব্যাপারটা আপনারা প্রত্যেকেই বুঝলেন আশা করি। নেক্সট যে কোম্পানিটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে পিভিআর আইনক্স, আমার অত্যন্ত ফেভারিট কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেড। দেখুন পিভিআর আইনক্সের মধ্যেও কিন্তু আপনি মোটামুটি ওই রকম সময়ই একটা দেখুন আপনি বুলিশনেস দেখতে পাচ্ছেন মোটামুটি এই 1500 টাকার রেঞ্জে। সুতরাং একটা জিনিস আপনি দেখুন, এই মিডিয়া এন্টারটেনমেন্ট সেক্টরে মোটামুটি এই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এর মধ্যে কিন্তু একটা বুলিশনেস আপনারা প্রত্যেকেই দেখতে পেয়েছেন, রাইট? তো এটাই হচ্ছে সেক্টর রোটেশন। 3টে স্টক দেখলাম, 3টে স্টকই মোটামুটি একই সময় থেকে দেখুন বুলিশনেস দেখাতে স্টার্ট করেছে, রাইট? আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি যে জিনিসটা আপনাদের বারবার বোঝাতে চাইছি যে এর আগের যে চার্টটা দেখাচ্ছিলাম, অর্থাৎ আমরা যদি যাই ব্যাকে, তাহলে এই যে সান টিভির যদি চার্টটাই যাই, বা আমরা যদি আমরা যদি সান টিভির চার্টে যাই, আপনারা অনেকে কি করছেন, এখানে আপনাদের ভুলটা আমি একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা। অনেকে কি করছেন, এই জায়গায় এন্ট্রি নিয়ে নিচ্ছেন, কেন? কারণ এটা গ্রিন আছে, এই জায়গাটা হচ্ছে বুলিশ, সুতরাং এই জায়গায় এন্ট্রি নেব না। আমার লজিক কিন্তু এই জায়গায় এন্ট্রি বলে না আপনাকে। আমার লজিক কি বলে, প্রথম এরকম একটা বিগ কনসলিডেশনের পর যে ব্রেকআউটটা দিচ্ছে, অর্থাৎ সুপার ট্রেন্ড রেডের পর মোমেন্টাম হারিয়ে গিয়েছে, সমস্ত কিছু শেষ, এরপরে যে রিভার্সালটা হচ্ছে সেই জায়গাতে আমি এন্ট্রি নেবো। প্রথম রিভার্সালে আপনি এন্ট্রি নিয়েছেন, রিভার্সাল আপনার কাজ করেনি, এই জায়গাতে আসবেন, ব্রেক ইভেন, বেরিয়ে যান। আবার আপনি এন্ট্রি পেয়েছেন, নেক্সট টাইম আপনি এন্ট্রি নিন, নেক্সট টাইম এন্ট্রিতে দেখুন আপনি ক্যাপিটাল অ্যাড করবেন, অ্যাড করে পয়সা বানাবেন। তো দুটো ট্রেড আপনার ফ্লপ ট্রেড হবে, এই একটা ট্রেড কিন্তু আপনার ফ্লপ ট্রেড হবে, নেক্সট ট্রেডটা কিন্তু আপনার একটা সুপার হিট ট্রেড হবে, রাইট? দ্যাট ইজ দ্য মেথড, দ্যাট ইজ দ্য গেম। এই গেমটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না, সেই কারণে এই জায়গাতে এন্ট্রি নিচ্ছেন এবং আমাকে মেসেজ করে বলছেন দাদা আপনার মেথডে কি এটা ঠিক এন্ট্রি আছে। শুধুমাত্র এটা কিন্তু আসল জিনিস নয়, অর্থাৎ আমি বলতে চাইছি রিলেটিভ স্ট্রেংথ এবং আরএসআই এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। এই দুটো ইম্পর্ট্যান্ট, ডেফিনেটলি এই দুটো ইম্পর্ট্যান্ট, কিন্তু এটার ইম্পর্টেন্সের আগের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা একটা ডাউন ট্রেন্ডে থাকা স্টক হতে হবে,
বা এর মধ্যে একটা কনসলিডেশন আমাকে দেখতে পেতে হবে। যদি আমি কনসলিডেশন পাই, আফটার দ্যাট আমি এন্ট্রি নেবো। আদারওয়াইজ এই জায়গায় যখন আপনি এন্ট্রি নেবেন, আপনি কিন্তু একটা বিয়ারিশ পজিশনে পড়বেন। আমি যদি এক্সাম্পল দিই, মনে করুন এই যে সিচুয়েশনটা, এই জায়গায় যদি আপনি এন্ট্রি নেন, এটা তো অলমোস্ট টপে এন্ট্রি হচ্ছে, তো এই যখন রিভার্স করবে আপনার কিন্তু লস হবে। আপনারা পুরো সিচুয়েশানটা বোঝার চেষ্টা করুন, পুরো মেথডোলজিটা ভালো করে বুঝুন। কিন্তু আমি যদি এইখানে এন্ট্রি নিই, তাহলে এই জায়গাটা হবে আমার এক্সিট, সেক্ষেত্রে আমি কিন্তু একটা প্রফিটে বেরোবো, রাইট? আশা করি আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনি এখনও না বুঝে থাকেন, আজকে সন্ধ্যে 8টা নাগাদ আমার যে লাইভটা আছে সেই লাইভে আপনি জয়েন করুন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও লাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে সেই লাইভে জয়েন করুন। আপনার যে প্রশ্ন রয়েছে এই মেথড সংক্রান্ত, সেই প্রশ্নগুলোর প্রত্যেকটার আমি আনসার দেবো আজকে সন্ধ্যে 8টা থেকে 9টা অবধি আমি যে লাইভটা করছি সেই লাইভটাতে। যাই হোক, এখন আমরা এই সেক্টরের নেক্সট যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে TV18 ব্রডকাস্ট। আমরা সেই সেক্টরের এই কোম্পানিটাকে নিয়ে দেখব, TV18 ব্রডকাস্ট লিমিটেড। এটা আমি যেটা বললাম, এটা মুকেশ আম্বানির কোম্পানি। দেখুন, এও মোটামুটি আপনার মে মাস নাগাদ আপনাকে একটা এন্ট্রি দিয়েছিল এরকম একটা জায়গা করে। মে মাসের এন্ট্রির পর দেখুন এই জায়গাতে আবার ব্রেকআউট প্লেয়াররা কিন্তু ওকে একটা পুশ দিয়েছে, রাইট? ব্রেকআউট প্লেয়াররা যখন পুশটা দিয়েছে, সেই পুশটার পর কিন্তু ওপরে উঠেছিল, বাট স্টিল হোল্ড করতে পারেনি এবং তার জন্য ও কিন্তু মোমেন্টাম এখানে হারিয়ে ফেলেছে। যদিও এখনও গ্রিন পজিশন আছে, স্টিলও মোমেন্টাম হারিয়ে ফেলেছে এবং এই স্টকটাই জাস্ট এক্সিট দিয়েছে। এই যদি উপরে উঠে, এই যে রেড হয়ে গেছে সুপার ট্রেন্ডের পরে যদি উপরে ওঠে, তার মানে পুনরায় মোমেন্টাম পাচ্ছে, তখন আপনি ফার্দার এন্ট্রি করতে পারেন। কারণ একটা শার্প ফলের পর ও আবার সুপার ট্রেন্ড এবং নিজের মোমেন্টামকে চেঞ্জ করে কোম্পানিটা একটা ঘুরে দাঁড়াচ্ছে বা প্রাইস ঘুরে দাঁড়াচ্ছে, আমরা সেটা বলতে পারি। অর্থাৎ এর মধ্যে আরও প্লেয়ার আসার চান্সেস রয়েছে। সেই কারণে আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং এন্ট্রি নিয়ে তারপরে ট্রেড করতে পারি। বাট এরকম পজিশনে ফ্রেশ এন্ট্রি করবেন না। মার্কেটে টোটাল 5,000 স্টক আছে। আপনি যদি সার্চ করতে পারেন ঠিকভাবে, আপনি ঠিকঠাক আপনার যা ক্যাপিটাল সেই অনুযায়ী 4-5টা স্টকে এন্ট্রি করতে পারলেই আপনি পয়সা বানিয়ে নেবেন। তার জন্য কন্টিনিউয়াসলি এন্ট্রি, কন্টিনিউয়াসলি এক্সিট করার এটার কোনো প্রয়োজন নেই। রিসার্চটা আসল জিনিস। খুঁজে বের করুন স্টকগুলোকে, দরকার পড়লে আমাকে মেসেজ করুন রাইট পজিশনে। সেই জায়গাতে যখন আপনি দেখছেন এরকম একটা রেড সুপার ট্রেন্ডের পরও গ্রিন হচ্ছে, সেই জায়গাতে আপনি ইনভেস্ট করার চেষ্টা করুন বা ট্রেড করার চেষ্টা করুন। সেই ট্রেডগুলো কিন্তু আপনাকে একটা বিগ প্রফিট দেওয়ার মানে একটা চান্সেস থাকবে, রাইট? তো আশা করি আপনি এই 4টে কোম্পানিকে সম্পূর্ণভাবে রিয়েলাইজ করতে পারেন। এই 4টে কোম্পানির লিস্ট আপনার সুইং ট্রেডিংয়ের লিস্টের মধ্যে আপনি লিখে রাখুন। আমি কেন এখানে TV18 ব্রডকাস্ট 10,000 কোটি টাকার নিচের কোম্পানি হলেও কেন এটাকে নিয়েছি, তার রিজনটা হলো যে এটার মধ্যে একটা বুলিশনেস আছে এবং এই সেক্টরের যে মার্কেট ক্যাপ, তার যে লিডার, তার কিন্তু মানে মার্কেট ক্যাপ কিন্তু 50,000 কোটি টাকা বা তার থেকে বেশি চলে যায়নি। তাই আমি থার্ড পজিশন অবধি আমার PVR আইনক্স হলেও আমি ফোর্থ পজিশনটাকেও এর মধ্যে ইনক্লুড করেছি। যদিও TV18 ব্রডকাস্টে আমি যদি এন্ট্রি দেখি, আমি কিন্তু খুব মানে বেশি পরিমাণ ক্যাপিটাল এখানে কিন্তু ডিপ্লয় করার চেষ্টা করব না, যেহেতু এর মার্কেট ক্যাপটা কম। আশা করি আমার এই মেথডোলজি, আমার এই সাইকোলজি, এই পুরো ব্যাপারটা আপনাদের প্রত্যেকের বেশ ভালো লাগছে এবং আগামী দিনে আপনারা প্রত্যেকেই আশা করি এই মেথডোলজিটার ওপর বেস করে কাজ করবেন। প্যানিক করবেন না। যখন আপনাকে এন্ট্রি বলছে সেই এন্ট্রিতে এন্ট্রি করুন, যখন আপনাকে সিস্টেম এক্সিট বলছে আপনি সেই এক্সিটে এক্সিট নিন। আপনি এটা বারবার করতে থাকুন। দেখুন 40% বা 30% অফ দ্য টাইম আপনি যদি মানে লস তো করবেন না, আপনি ব্রেক ইভেনে বেরোবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর লস করলে খুব সামান্য একটা লস নেবেন। বাট আপনার ওই অ্যাভারেজিং না করে আপনি যে পিরামিডিংয়ের মেথডটা বলেছি, ওই মেথডটাকেও যদি ফলো করেন, তার সাথে সাথে আমি যে ফ্রি ফ্লোটের কনসেপ্টটা দিয়েছি, এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি অ্যাড করেন, আপনি সিস্টেমটাকে অনেক বেশি পাওয়ারফুল বানাতে পারবেন। আর সেই পাওয়ারফুলনেস নিয়ে যদি আপনি কাজ করেন, তবে আপনি সুইং ট্রেডিং থেকে কিন্তু ভালো পয়সা বানাতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার সাথে দেখা হচ্ছে আজকে সন্ধ্যে 8টা নাগাদ, যদি আপনি জয়েন করেন আমার লাইভে, আর না হলে তার রেকর্ডিংটা দেখে নেবেন। যারা যারা কোয়েশ্চেন করেছেন তাদের প্রত্যেকের প্রশ্নের আমি আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।